আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, ও আমার মুমিন বান্দারা, যারা আমাকে স্বীকার করো, রব হিসেবে মানো, মাবুদ হিসেবে মানো, ইলাহ হিসেবে মানো, আল্লাহ হিসেবে মানো, তোমরা শুনো শুনো, তোমরা বলো, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, সব কিছু একমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে বলেন না, কার জন্য? কথা বলতে হবে, কার জন্য বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ হুকুম করতেছে। বোঝা যাচ্ছে কোরবানিটা আসলে এটা কি, কোরবানি মানেটা কি? কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা, শুধুমাত্র গোশত খাওয়া নয়, পশু জবাই করে গোশত খাওয়া নয়, ভোগ বিলাসী করা নয়, গোশতের প্রতিযোগিতা করা নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমে, বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষরা রে, ও আমার রাসূলের উম্মতেরা রে, ও আমার গোলামেরা রে, নিশ্চয় তুমি যে নামাজ পড়ো এটা আমার জন্য, তুমি যে কুরবানি করো এটাও আমার জন্য। শুরু তাই নয়, তোমাকে আমি যে জীবন দিয়েছি, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত আমি তোমাদেরকে দিয়েছি, ওই হায়াতে জিন্দেগিটাও একমাত্র আমার জন্য। আল্লাহু আকবার। আমাদের হায়াতটা কার জন্য? আর হায়াতটা দিয়েছে কে? আল্লাহ তাআলা বলে, মামাতি, মৃত্যু, তোমাদের মৃত্যুটাও হতে হবে আমার জন্য, একমাত্র আমার জন্য হতে হবে। যদি তোমাদের এই সালাত, যাকাত, এমনকি জবে করা, কুরবানি করা, নিজের জীবনটা সব কিছু আমার জন্য করতে হবে। যদি আমি রব্বুল আলামিনের জন্য না করো, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি না করো, তাহলে মনে রাখবা তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি তোমরা পাবা না। আল্লাহ তাআলা বলেছে, ইন্নাস সালাতি, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি, অথচ আমাদের নামাজের ভিতরে আমরা লোক দেখানো নামাজ পড়ি, ঠিক কিনা? আল্লাহকে দেখানোর জন্য কয়জনে নামাজ পড়ি? সিজদা করতেছি, সালাত আদায় করি, লোকে কি বলবে? নামাজ যদি এখন না পড়ি লোকে কি বলবে? এরকম মন মানসিকতার মানুষ আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? মানুষ কি বলবে এখানে নামাজ পড়ে? তাহলে এই নামাজ কিন্তু আল্লাহর জন্য হয় নাই। নামাজ পড়তে হবে ওইভাবে যেভাবে মনে করবেন যে আমি যে সিজদা দিতেছি, দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আমার এই সিজদাটা একমাত্র দিতেছি আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে আমাকে দেখতেছে। এই মন মানসিকতা যদি থাকে, এটা হচ্ছে সালাতি। এই সালাত হলো আল্লাহর জন্য। এই সালাত যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আপনারা আর কোনো দুঃখ নাই। অনুসুকি, এমনকি কোরবানি, এই যে আমরা লক্ষ টাকা দিয়ে কোরবানি করব, এই কোরবানির পশু মাংস যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, বরং এটা আমরা খাবো। কিন্তু একমাত্র সন্তুষ্টি থাকতে হবে কার? আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে যে আমার পশু যত টাকা হোক না কেন, এটা আমি আমার রবের নামে কোরবানি করতেছি। সুবহানাল্লাহ। তাহলে হবে এটা আপনার রবের নামে কোরবানি। এরপরে আপনার যে জীবন এবং সম্পদ, আল্লাহ যে বলেছেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জীবন এবং হায়াত, সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার রাস্তায়। তার মানেটা কি? আমাদের যে হায়াতে জীবন, 60 বছর বলেন, 70 বছর বলেন, যতদিন আমরা বাঁচবো, সব এই হায়াতে জীবনের সবটুকু সময়টুকু, সেকেন্ডটুকু, ঘন্টাটুকু, বছরটুকু, সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। এটাই হলো আল্লাহর নাম। মানুষের কল্যাণে ব্যয় করা। আল্লাহর রাস্তাটা নাকি, আল্লাহর রাস্তা হলো মানুষের কল্যাণে ব্যয় করা হলো আসল কোরবানি। নিজে
নিজের জীবনটাকে, নিজের হায়াতি জীবনটাকে অসহায় দরিদ্র মানুষ এবং অত্যাচারিত ব্যক্তিদেরকে, এবং শুধু তাই নয়, অসহায় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করা হলো আসল কোরবানি। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো আল্লাহর নামে নিজের জীবন ব্যয় করা। কিন্তু দেখেন, লক্ষ্য করে দেখবেন, আমরা লক্ষ টাকা দিয়ে প্রতি বছর কোরবানি করি কিনা? কিন্তু এত লক্ষ টাকা দিয়ে কোরবানি করতেছি, একটাবারও পাশের মানুষের দিকে আমরা তাকাই না। তাহলে কি এটা আসলে কোরবানি? আসলে কোরবানি? মানুষের কল্যাণে নিজের সম্পদগুলো ব্যয় করি না, মানুষের কল্যাণে নিজে কথা বলি না, মানুষের উপকার ঠিক মতো করি না, বরং মানুষের বেশি বেশি আমরা ক্ষতি করি, আছে না নাই? নিজের পাশের মানুষের অকল্যাণ কামনা করি। তাহলে আল্লাহ বলেছেন, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হায়াত, আমার সালাত, আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য হতেই হবে। তাহলে আল্লাহ বলেছেন, তুমি তোমার হায়াতি জীবনটা আমার ইবাদতে কাটবা, আর আমার ইবাদতের পাশাপাশি মানুষের কল্যাণে নিজের জীবনটাকে ব্যয় করবা। এটাই হলো আসল ত্যাগ, এটাই হলো আসল কোরবানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের